আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। শুরুতেই মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে জানাই আলহামদুলিল্লাহ। আমরা বিগত 18 ডিসেম্বর যদি আমরা দেখার চেষ্টা করি, 18 ডিসেম্বর এই বাধাটিতে মার্কেট যে সময় থেমে গেছিল, সেখান থেকে আজ 20 জানুয়ারি ধরতে গেলে 1 মাস 2 দিন, মানে 1 মাস প্লাস। 1 মাস পরে আমরা আজকে মার্কেটের একটি ভালো পরিবর্তন দেখতে পেলাম। একটি সুন্দর একটি প্রাইস অ্যাকশন, একটি মারুবুজি ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি। এই জায়গাতে এসে মার্কেট এ ধরনের একটি পরিবর্তন হবে, এটা আমি আমার বিগত 2-3 দিন আমি বেশ কয়েকটি ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং ইন ডিটেল কথা আমি বলেছি। তাই আজকে আর কি কারণে উঠবে, কি বিষয় হবে, কোথা থেকে কি কাহিনী ইত্যাদি ইত্যাদি আমি আর এত ডিটেল আলোচনা করব না। আপনারা যারা দেখেননি কাইন্ডলি একটু দেখে নিতে পারেন। আজকে শর্টলি মার্কেটের কি অবস্থানে আছে এবং মার্কেট আমাদের কোথায় যেতে পারে এবং কোথায় আবার বাধা পেতে পারে, বাধা পেলে আবার কোথায় আসবে, সেই জায়গাগুলো আমি আপনাদের সামনে একটু দেখিয়ে আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমরা মার্কেটে প্রত্যেকটি সময় যে ভুলগুলো করতেছি, বর্তমান প্রেক্ষাপটে এসে আমরা যে ভুলগুলো করছি এবং আমাদের ভুল থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কি করা উচিত ছিল, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি ততক্ষণে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার হাতে যদি সময় থাকে তাহলে ভিডিওটি দেখবেন, যদি না থাকে তাহলে সময় করে ঠান্ডা মাথায় ভিডিওটি দেখবেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সুতরাং চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের মার্কেটের শর্টলি একটু আলোচনা দেখি, টেকনিক্যাল কি বলছে দেখে আমরা আমাদের সেই ভুলগুলো কোথায় কোথায় করেছি এবং আমাদের কি করা উচিত ছিল, সেই জায়গাগুলোকে আমি আজকে আপনাদের টু দ্য পয়েন্টে আপনাদের দেখাবো, যেখান থেকে আপনি কিছু শিখতে পারবেন এবং আপনার এই ভুল দ্বিতীয়বার যাতে না করেন সেজন্য কিছু কিছু টিপস আমি আপনাদেরকে ধরিয়ে দেব। আমরা দিনের শেষে দেখতে পেয়েছি আজকে 246টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। 79টি শেয়ার নেগেটিভ হয়েছে, 70টি শেয়ার কোনো পরিবর্তন হয়নি। 50 পয়েন্ট প্লাস করে 5195 পয়েন্টে মার্কেটের দিন শেষ করেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রায় 0.1% আজকে মার্কেট বৃদ্ধি পেয়েছে। টার্নওভার আমরা গত দিনের থেকে বৃদ্ধি পেতে দেখেছি, 58 কোটি বৃদ্ধি পেয়েছে। আজকে টার্নওভার আমরা দেখতে পেয়েছি 426.93 কোটি, প্রায় আমরা 427 কোটি বলতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা এই টার্নওভারটাই চাচ্ছিলাম যে আমাদের টার্নওভার ক্রমান্বয়ে একটু বৃদ্ধি পেতে হবে, তা নাহলে মার্কেটের পজিটিভ একটি ভালো মুভমেন্টে যাওয়ার কোনো আশাই আমরা করতে পারি না। আপনারা দেখেছেন বেশ কিছুদিন যাবৎ আমাদের এই টার্নওভার 300 থেকে 400 কোটায় বেশ দিন ঘোরাফেরা করছে। আজকে আমরা 400-র উপরে দেখতে পেলাম এবং আমরা যে সেক্টরগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম, আমি আমার ভিডিওতে ইন ডিটেল প্রত্যেকটি সেক্টরে প্রায় 20টা মতন সেক্টরকে আমি প্রত্যেকটি ডিমান্ড জোন, সাপোর্ট, রেজিস্ট্যান্স আমি মার্কিং করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। সো সেই বিষয় নিয়ে আমি আর বলবো না। আজকে আমাদের টপ সেক্টরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার সেক্টর, টেক্সটাইল, ফার্মা, ইন্স্যুরেন্স। এই 4টি সেক্টরই আমরা খুবই ভালো একটি অবস্থানে যাওয়ার জন্য ট্রাই করছে এবং প্রত্যেকটি সেক্টর আপনি যদি খেয়াল করে দেখবেন প্রত্যেকটি সেক্টর তার কারেকশন শেষ করেছে এবং মার্কেট তার একটি সুন্দর একটি ডিমান্ড জোনে এসে সাপোর্ট নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সো আমি বারবার বলার চেষ্টা করছি মার্কেট এখান থেকে আর যাওয়ার, নিচে নামার কোনো স্কোপ তার নাই। কথাটি অনেকেই হয়তো বা মানতে পারেন নাই। আপনারা দেখেছেন গতদিনের ক্যান্ডেলটি এবং আজকের ক্যান্ডেলটি। আজকের দিন শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি একটি সুপার একটি আমরা বলবো মারুবুজি ক্যান্ডেল, খুবই সুন্দর একটি মারুবুজি ক্যান্ডেল। দিনের শুরু থেকেই শেষ পর্যন্ত আমাদের মার্কেটে স্ট্রং ভূমিকা পালন করছে। বাইরেরা স্ট্রং ভূমিকা পালন করে মার্কেটকে নামতে দেয় নাই। মার্কেটকে তারা নামতে না দিয়ে তারা দিন শেষে 50 পয়েন্ট প্লাস করে 5195 পয়েন্টে তারা দিন শেষ করেছে। সো আমরা অবভিয়াসলি দেখতে পাচ্ছি মার্কেটে বাইরের আগমন ঘটছে। গতদিন আমাদের ইন্স্যুরেন্স সেক্টরটি টপে ছিল, আজকে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরটি পিছিয়ে গেছে, কিন্তু আজকে ফুললি ইন্স্যুরেন্স সেক্টরটি একটি কারেকশন দিয়েছে, একটি সুন্দর একটি কারেকশন, অর্থাৎ বাই পজিশন
স্ট্রং একটি ভূমিকা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আজকে একটি বাই দেওয়ার মতন একটি সিচুয়েশন সে আমাদেরকে ক্রিয়েট করে দেখিয়েছে। আজকে সুন্দর একটি বাই পজিশন, এই সেক্টরটি থেকে বাই দেওয়ার একটি জায়গা আমরা দেখতে পেয়েছি। এবং আমরা যদি তার সাপোর্ট যদি দেখি, সাপোর্টটি আমাদের এই জোনটাতেই মার্কেট খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা ছিল, সে জায়গা থেকে মার্কেট উঠে গেছে। আমরা দেখতে পেয়েছিলাম যে এখানেই এই জোনটার ভিতরেই মার্কেট 5 দিন ছোট বেবি ক্যান্ডেল, হ্যামার, ইনভার্টেড হ্যামার, খুবই সুন্দর যেগুলো এই মার্কেটের জন্য ডাউন ট্রেন্ডে এসে যেগুলো রিভার্স করার একটি সিগন্যাল প্রদান করে, যার ফলশ্রুতিতে আপনারা দেখেছি এর আগের দিন ইনভার্টেড হ্যামার করছে, কালকে একটি বেবি ক্যান্ডেল দিয়েছিল, আজকে সুন্দর একটি মারবুজি ক্যান্ডেল দিয়ে শেষ করেছে। সো মার্কেটের প্রাইস অ্যাকশনের অ্যানালাইসিস থেকে নিঃসন্দেহে মার্কেট একটি পজিটিভ অবস্থানে চলে যাচ্ছে এবং আজকেরটি যে সিগন্যাল দিয়েছে এটি সম্পূর্ণ একটি পজিটিভ এবং বায়ারদের স্ট্রং ভূমিকা পালন করছে। এখন আসেন মার্কেট এখান থেকে এখন কোন দিকে যেতে পারে, মার্কেট এখান থেকে কত দূরে যাবে, সবার প্রশ্ন যে আমাদের মার্কেটের সামনে রেজিস্ট্যান্স কোথায়। আমি ক্লিয়ারলি আপনাদের চার্টে দেখানোর চেষ্টা করেছি। এটি যদি মার্কেট এই জায়গা থেকে যেহেতু আসার এই জোনটা থেকে মার্কেট আমাদের কারেকশন করে এখান থেকেই উঠে যাওয়ার চেষ্টা করছে, এখন মার্কেট আমাদের ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন আমাদের এটা, সেটি হলো 5235 থেকে 42, 5235 থেকে 5242, এই জোনটাই মার্কেট আমাদের স্ট্রং একটি রেজিস্ট্যান্স জোন। যদি এইটা ভেঙে যেতে পারে মার্কেট, তাহলে মার্কেট আমাদের চলে যাবে এই জোনটাতে। ইম্পর্টেন্ট আমাদের টার্গেট 5310 থেকে 12, এই জোনটাই আমাদের ইম্পর্টেন্ট একটি জোন হয়ে দাঁড়াবে আমাদের, অর্থাৎ আমরা টার্গেট বলতে পারি আমাদের সেকেন্ড টার্গেট, মার্কেটের জন্য সেকেন্ড টার্গেট। তারপর মার্কেট এখান থেকে একটি কারেকশন দেওয়ার সম্ভাবনা, এখান থেকে মার্কেট এ ধরনের একটি পুলব্যাক করতে পারে। এখন মার্কেট যদি এই জায়গা থেকে ওঠার পরে যদি এই জায়গাটা যদি সে ভাঙতে না পারে, তাহলে মার্কেট কি করবে, যদি এই জায়গাটা থেকে সে আবার এখানে বাধা পায়, তাহলে আমাদের মার্কেট এখান থেকে এসে এই জায়গাটায় আসতে পারে, এখান থেকে এসে হয়তোবা সেখান থেকে একটা পুলডাউন করে আমাদের ওই যে টার্গেট 5310 থেকে 12 এই জোনটাতে মার্কেট অবস্থান করবে। পুনরায় আবার হয়তোবা মার্কেট ওখান থেকে সে কোন দিকে যাবে সেটা ওখানে যাওয়ার পরে আমরা বুঝতে পারবো। সো এই ছিল আমাদের মার্কেটের নিয়ে আমরা যে সংক্ষিপ্তভাবে এই প্রাইস অ্যাকশনের এখানে চার্টের যে অ্যানালাইসিসটি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। চলুন এখন আমরা একটি এমএসসিডির জায়গায় দেখে আসি। আমরা বারবার আমি বলার চেষ্টা করেছি যে এমএসসিডির যে জায়গাটি, আমি যেখান থেকে মার্কেটের প্রত্যেকটি জায়গা আপনাদেরকে ইন্ডিকেট করে আমি দেখানোর চেষ্টা করেছি, এই জায়গাগুলোকে আমি আর বলতে চাচ্ছি না। আমরা গতদিন দেখেছিলাম মার্কেট একটি সিগন্যাল আমার দিয়েছে, অর্থাৎ এখানে একটি হালকা লাল বার ক্রিয়েট করছে, আর এই টুলসটি কত সুন্দর কার্যকরীভাবে আমাদের হেল্প করে তা আপনারা সবাই দেখেছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি এমএসসিডিটি মুখোমুখি হয়ে গেছে এবং একটি সবুজ মুখ আমরা দেখতে পেয়েছি, সবুজ একটি বারের হালকা সবুজ বার আমাদের দেখিয়েছে, অর্থাৎ এটি একদম জিরো লাইনে এসে সবুজ তার একটি মুখ দেখিয়েছে। সো এখানে আমরা অবভিয়াসলি দেখতে পাচ্ছি যে সেলাররা দুর্বল হয়ে গেছে, মার্কেটে এখন বায়ারদের প্রাধিকার বৃদ্ধি পাচ্ছে। সো এই টুলস থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট আমাদের পজিটিভ সিগন্যাল দিয়েছে। নেক্সট আমরা যদি আরএসআইটা দেখি, আরএসআই দেখেন আজকে একদিনের ভিতরে আরএসআই 52.79 অর্থাৎ 50-50-এর উপরে আরএসআই চলে গেছে। সো এটি আমাদের খুবই একটি ভালো দিক। আপনারা জানেন 40 থেকে 60 এটি একটি স্ট্যান্ডার্ড জায়গা, 50 তো অবভিয়াসলি একটি ভালো জায়গা। সো মার্কেটে একটি সুন্দর অবস্থানে আরএসআই চলে এসেছে, তাতে কোনো সন্দেহ নেই আমাদের মার্কেট এখান থেকে একটি ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনা তার খুবই বেশি আছে। এবং ভলিউমটাও আমরা দেখতে পেয়েছি 58 কোটি বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমাদের মার্কেটকে আরও সামনে যেতে হলে আমাদের আরও ভলিউম বৃদ্ধি হতে হবে। সো এই ধারা যদি অব্যাহতি থাকে, ইনশাল্লাহ আমাদের মার্কেট খুব তাড়াতাড়ি ভালো ভলিউম হবে এবং আমাদের মার্কেট আরও ভালো একটি সামনের দিকে যাবে। সো এই বিষয় নিয়ে আর কথা বলাচ্ছি না। সো চলুন এখন আমরা আমাদের কী কী ভুলগুলো আমরা করছি, আমাদের মধ্যে কী কী ভুল আমরা করে এই মার্কেট থেকে আমরা প্রফিট নিতে পারতেছি না, সেই জায়গাগুলো আমরা আগে দেখি এবং আমাদের কি করণীয় ছিল সেই করণীয়গুলো আমরা দেখি। আমরা মার্কেটে বিজনেস করতে আসছি, আমরা ম্যাক্সিমাম মানুষ আমরা ডিমান্ড জোন সাপ্লাই জোনটাকে আমরা মূল্যায়ন করি না, সাপোর্ট রেজিস্ট্যান্সকে আমরা মূল্যায়ন করি না, আমরা টার্গেটকে নির্ধারণ করি না। আমরা প্রথমেই একটি জায়গায় এন্ট্রি নেই, উদাসীনতার ফলে আমরা চুপচাপ বসে থাকি। আমরা অনেক বেশি কিছু আশা করে যাই, অনেক বেশি কিছু পেতে চাই। বর্তমানে প্রেক্ষাপট
এই প্রেক্ষাপটে আপনাকে খুবই তীক্ষ্ণতার সহিত এই মার্কেটে বিজনেস করতে হবে। আপনি এন্ট্রি নিয়েছেন, আপনার টার্গেট নির্ধারণ করেন, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সকে অনার করার জায়গাগুলোকে মার্কিং করে রাখেন, তাহলে আপনি প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারবেন। 1 টাকা 2 টাকা 50 পয়সা কোনো ব্যাপার না। আপনি 1 টাকা লাভ খাইতে যাইয়ে আপনি 10 টাকা লস করতেছেন, আপনি নিজে বুঝতেছেন না। যখন আপনি 10 টাকা লসে পড়ে যাচ্ছেন, তখন আপনি মাথায় হাত দিয়ে কি হলো, এটা হলো কেন, বাজারের দোষ, এর দোষ, তার দোষ, বিভিন্ন মানুষের দৌড় দিচ্ছেন। চলুন আমরা একটু দেখি কী কী ভুলগুলো আমরা করি। সর্বপ্রথম আমরা দেখব সিবিও থেকে। সিবিও এই শেয়ারটি আপনারা, আমি ভুলগুলো দেখাচ্ছি, আমি এই শেয়ারগুলোকে বাই এবং সেলের জন্য কোনো নির্দেশনা প্রদান করতেছি না। আপনাদের সুন্দর কিছু টিপস আমি দিচ্ছি, যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন অবশ্যই আপনাদের কিছু টিপস আপনারা ধরতে পারবেন এবং কোথায় কী করণীয় এগুলো আপনারা জানতে পারবেন। সিবিও শেয়ারটি এই লেভেলটি থেকে সাপোর্ট একটি ক্রিয়েট করছে, সে একটি ডাউন ট্রেন্ডে আসছে, এসে সেখান থেকেই পুলব্যাক করছে। ওকে ফাইন, আমরা এই জায়গাটিকে একটু মার্কিং করি, আমরা এই মার্কিং সাপোর্ট লেভেলটাকে আমরা মার্কিং করে রাখি। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় দেখবেন। তো এই শেয়ারটি এই জায়গায় চলে গেছে, এই একটি তার রেজিস্ট্যান্স জোন ছিল। যদি আপনি এই জায়গাটিকে ধরতে না পারেন, এখান থেকে আপনি ক্যালকুলেশন করে রাখেন তার কোন টার্গেট কোথায় যাবে। শেয়ারটি কিন্তু তার একটি ডিমান্ড জোন ছিল, এইটাতে গোল্ডেন রেশিও জায়গা ছিল, গোল্ডেন কারেকশন জোন ছিল এই জোনটা, আমি বক্স করে রেখেছি। এইটি ছিল তার গোল্ডেন কারেকশন লেভেল। যখন শেয়ারটি এখান থেকে উঠছে, তখন আপনার গোল্ডেন কারেকশন লেভেল এই লেভেল থেকে যখন মার্কেটে সে আবার আসা শুরু করছে, তখন আপনি অলরেডি গোল্ডেন কারেকশন লেভেলটাকে মার্কিং করে রাখেন। ব্যাস, আপনি দেখেন এর নিচে শেয়ার আসে নাই, এই গোল্ডেন কারেকশন লেভেলের থেকে শেয়ার আসে নাই। এখন আপনি এখান থেকে উঠার পরে এ জায়গায় আপনি প্রফিট নিতে পারতেন, এই ক্যান্ডেলটি আপনি প্রফিট নেন। আবার যদি আপনি এইখানে এসে যদি আপনি আপনার বাই নিতে ছোট করে আপনি বাই সেলের ওপরে যদি থাকতেন, তাহলে এই শেয়ার থেকে আপনি লসের সংখ্যা খুবই কম পেতেন। আচ্ছা, আপনি পারেন নাই। আচ্ছা, এখান থেকে আসার পরে এখান থেকে এই শেয়ারটি যে সময় এই গোল্ডেন তার কারেকশন শেষ করে উঠল, দেখেন সে যে সময় উঠছে সেখানে কিন্তু তখন কিন্তু সে এখানে একটি সিগনাল সে আমাদের দিয়েছিল, একটি গ্রাভেস্টন টোজি দিয়েছিল, একটি সাপোর্ট লেভেলের কাছে এসে এ ধরনের ক্যান্ডেল অবভিয়াসলি পরের দিন একটি পজিটিভ সিগন্যাল দিয়ে থাকে। ওকে ঠিক আছে, আমরা বুঝতে পারি নাই। পরের দিন আপনি দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি মারুবুজি ক্যান্ডেল সে ক্রিয়েট করছে, আপনি এই ক্যান্ডেলে বাই নিতে পারতেন, যেহেতু একটি কারেকশন শেষ, গোল্ডেন কারেকশনে সে শেষ করছে। আচ্ছা, এখান থেকে যখন আপনি বাই নিয়েছেন, একটু লক্ষ্য করুন, তার টার্গেট ছিল এই লেভেলটি, এই লেভেলটিতে আপনি টার্গেট লেভেল যদি অঙ্কন করে রাখতেন, তাহলে আপনি এই দিনকে ছেড়ে দেন, ব্যাস আমাদের টার্গেটই হিট করেছে, আপনার রেজিস্ট্যান্স হিট করছে। আপনি বলবেন যে এই রেজিস্ট্যান্সটা কোথায় পেলাম, আপনি চোখের দেখায় রেজিস্ট্যান্স তৈরি করেন, আমি আপনার ক্যালকুলেশন দিয়ে আমি করেছি সেটা আপনাকে ধরতে পারবেন না। ঠিক আছে, আপনি চোখের দেখায় করেন। এ দেখেন এই লেভেলটিতে এখানে একটি সাপোর্ট সে নিয়েছিল, এখানে একটি বটম সে করেছিল, এই দুটি বটম থেকে আপনি একটু দাগ দিয়ে রাখতেন, শেষ। এই দুটি বটমকে দিয়ে একটি মার্ক করে একটি ঘর করে আপনি রেখে দেন। আমি সেই ঘরটি করে রেখেছিলাম। দেখেন মার্কেটে সে সেই জায়গায় যেয়ে সেই লেভেলটিতে যেই সে আবার উল্টা করছে। ব্যাস, এদিন উঠছিল 123 টাকা, আপনি 123 টাকা না পারেন, আপনি 122 টাকা ছেড়ে দেন, 23 টাকা উঠছে আপনি ছেড়ে দেন, ব্যাস পরের দিনও নেগেটিভ। আপনি ওদিনকে পারেন নাই, এদিনকে ছেড়ে দেন, দ্বিতীয় দিন আপনি ছাড়েন। এখন বলেন আপনার ভুলটা কোথায় হলো? এখন আপনি যদি বলেন যে আমি আরও যাব, তত আপনি পাবেন না। আপনি যদি আজকে এখানে ছেড়ে দিতেন, তাহলে আপনি এদিনেও টাকাটা প্রফিটে আপনি থেকে যেত। ব্যাস, আপনি ছেড়ে দেন, রেজিস্ট্যান্সে টাচ খেয়েছে, আপনি এদিন ছাড়তে পারেন, এদিন ছেড়ে দিন, 19 জানুয়ারি আপনি ছেড়ে দেন, যেহেতু আপনার রেজিস্ট্যান্স জুনই বাধা পেয়েছে। তাহলে আজকে দেখেন শেয়ারটি আজকেও পড়ছে, এদিনও গতদিন পড়ছে, আজকেও পড়ছে। এখন সে আরও যে পড়বে না আপনি কীভাবে শিওর? এখন কেন আমরা এই জায়গা থেকে এন্ট্রি নিব? এখন শেয়ারটি কোথায় আসতে পারে? শেয়ারটির এখন যেহেতু সে একটি ইম্পর্টেন্ট জায়গায় বাধা পেয়েছে, শেয়ারটি এখান থেকে সে এই তার কারেকশান এখান থেকে ওঠার এই জায়গায় যাওয়াটা সম্ভাবনা তার আছে। সে এখন এই 110 টাকা লেভেলে তার আসার সম্ভাবনা বেশি। তাহলে আমরা কেন এই জায়গা থেকে এন্ট্রি নেব? এই ক্যান্ডেলে কেন এন্ট্রি নিলাম, আর এই ক্যান্ডেলে আজকে কেন আমরা এন্ট্রি দিতে গেলাম? আমি যদি এন্ট্রি নিয়ে থাকি নেব, তাহলে আমি এই জোনটা নেব, আমার এই ডিমান্ড জোনটায় আসবে, আমি এই মার্কিং করেছি, এখানে আসার পর আমি নেব। তাহলে আমি কেন এইখানে এই ক্যান্ডেলে এন্ট্রি নিলাম? আমাদের ভুলগুলো এই ভুলগুলো করে আমরা আমাদের পুঁজি সর্বস্ব হারাচ্ছি। এখন আপনি এখানে এন্ট্রি নিচ্ছেন, নিয়ে পড়ে যাচ্ছে, কারেকশন করি, আপনাদের এভারেজ করতে আপনি কত করবেন? কত টাকা আপনার আছে এভারেজের জন্য? আমরা 70-80% মানুষ মানি ম্যানেজমেন্ট করি না।
তাহলে আপনার এই ভুলগুলোর কারণেই আপনি নিজেই ধরা খাচ্ছেন। আচ্ছা, নেক্সট আরেকটি শেয়ারে আপনাদের দেখাই, ওয়েস্টার্ন মেরিন। এই শেয়ারটির সম্পর্কে আমি বারবার আপনাদের বলার চেষ্টা করেছি, অনেকেই আমার সাথে যারা আছেন তাদেরকে আমি বলেছি। শেয়ারটি এখান থেকে যে সময় উঠছে এই লেভেল থেকে সে উঠে যাওয়া শুরু করছে। বেশ কয়েকদিন, 3 দিন 4 দিন সে হল্টেড, তারপরে সে এই লেভেলটায় চলে গেল। এখানে তার এই স্ট্রং একটি রেজিস্ট্যান্স জোন ছিল। আপনি এই লেভেলে ছেড়ে দেন, আপনার হাতে যদি থেকে থাকে ছেড়ে দেন, তারপরে আবার সে তার নেক্সট এক টার্গেট রেজিস্ট্যান্স ছিল এই জোনটা। কেন ভাই, এখান থেকে আমরা কেন এখানে যাব? এই যে শেয়ারটি এখান থেকে উঠছে, এখান থেকে একটা শেয়ার লো থেকে ওঠার পরে সে কত পার্সেন্ট কারেকশন দিছে আমরা যদি দেখি, সে কারেকশন 68%। এখান থেকে সে 68% এক টানা উঠছে, 2 দিন সে নেগেটিভ হয়েছে। এই জায়গাতে ধরি আমরা, এই লেভেলটাতে যদি ধরি তাহলে হয় 47%। এখানে সর্বোচ্চ 68%। 47 লেভেলে যখন গেছে তখন আমি ছেড়ে দিই। কেন আমি এখানে আবার নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য কেন পরিকল্পনা করতেছি? এখন এই শেয়ারটা এখান থেকে যা যাবে তার নিশ্চয়তা কি? বড় আকারে একটি বাধা সে পেয়েছে, সে একাধারে 47-50%, 60% সে বৃদ্ধি পেয়েছে এক টানা। তারপরে কেন আমরা এখানে এন্ট্রি দিতে যাচ্ছি? আমরা যদি সে ফিরে আসে তাহলে আমাদের একটি ডিমান্ড যদি সে আসবে, আমরা আসে তারপরে থেকে সেখান থেকে আমরা ধরবো। আমি কেন এই লেভেলে, এই রেজিস্ট্যান্স লেভেলে কেন আমরা এন্ট্রি দিতে যাচ্ছি? একদিন সবুজ দেখেই আমরা এন্ট্রি দিচ্ছি। সো এইখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, অতি লোভ করা যাবে না। আপনাদের রেজিস্ট্যান্স লেভেলটাকে অনার করছে, সেখানেই আপনি ছেড়ে দিয়ে চলে আসেন, আরেকটি শেয়ারে আসেন। এওএল, এই শেয়ারটি দেখেন, সে যে সময় এখান থেকে সাপোর্টকে অনার করে এখান থেকে ওঠার চেষ্টা করছে, এই লেভেলে রেজিস্ট্যান্স জোন ছিল, তার টার্গেট ছিল এই লেভেলটাই 18.90 টাকা। দেখেন তো এখান থেকে কত পার্সেন্ট সে বৃদ্ধি পেয়েছিল। এই লেভেল থেকে সে যদি দেখি আমরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 50%। তো 50% একটা শেয়ারের বৃদ্ধি পাওয়ার পরে আপনি আর কত আশা করেন? কেন ভাই, এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটি সে একটি শুটিং স্টার ক্যান্ডেল করছে, এই ক্যান্ডেলটি, এবং রেজিস্ট্যান্সের লেভেলের কাছে এসে যদি এ ধরনের ক্যান্ডেল, রিভার্সের কোনো ক্যান্ডেল আমরা দেখি, আমরা সতর্ক হয়ে যাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট আমাদের একটি শুটিং স্টার ক্যান্ডেল এই ক্রিয়েট করছে, সেটি হলো 22 ডিসেম্বর। তাহলে আপনার হাতের শেয়ারটি আপনি কোন সাহস এখানে রেখেছিলেন? আপনারা আবার নতুন করে এন্ট্রি বা কেন নিলেন? আপনি যদি এখানে ছেড়ে দিতেন, ব্যাস আপনি ছেড়ে দেন, দিয়ে এই লেভেলে এসে এই তার রিটেস্টের একটি জায়গা, দেখেন ঠিক সেই জায়গাতেই সে আবার রিটেস্ট করে ওঠার চেষ্টা করছে। আপনি এখানে ছেড়ে দেন এই ক্যান্ডেল, আবার এই ক্যান্ডেলে বাই করেন, 7 তারিখে 7 জানুয়ারি বাই করেন, এবং আজকের আবার 14 তারিখে ছেড়ে দেন। সেই রেজিস্ট্যান্স জোনে আপনি যদি 14 তারিখে ছেড়ে দিতেন তাহলে আপনি কত পার্সেন্ট প্রফিট পাতেন? একটু হিসাব করে দেখেন। তাহলে আমরা অতি লোভে আমাদের সর্বস্ব হারিয়ে আমরা মার্কেটেরকে কালারিং করছি, দোষ দিচ্ছি। মার্কেটে কিন্তু বিজনেস চলছে। আসুন এই ভুলগুলো থেকে আমরা বেরিয়ে আসি। আমরা রেজিস্ট্যান্স লেভেলে আসার পরে কোনো প্রকার নেগেটিভ ক্যান্ডেল দেখলে আমরা বেরিয়ে আসার চেষ্টা করি এবং আমাদের টার্গেটকে নির্ধারণ করি, তাহলে আমরা মার্কেটে বিজনেস করতে পারবো। এখন আসলে আমাদের কি করণীয় ছিল, আমরা এখন বর্তমানে কি কি কাজ আমাদের করণীয়, কোন জায়গায় আমাদের এন্ট্রি নেবার জায়গাগুলো, এগুলো আমাদের এক্সিট পয়েন্টগুলো আমি আপনাদের দেখালাম। এখন আসুন আপনাদের এন্ট্রি পয়েন্টগুলো দেখাই। সর্বপ্রথম আমি দেখাই যে সেক্টরটি সবচেয়ে ভালো একটি মুভমেন্টে যাওয়ার জন্য কারেকশন শেষ করেছে, পুরো সেক্টরটি কারেকশন শেষ করেছে, পুরো সেক্টরটি এখন মুভমেন্টে যাওয়ার জন্য রেডি। সেই সেক্টর থেকে আমি 3টে শেয়ার আপনাদের দেখাবো। এশিয়ান ইন্স্যুরেন্স, এশিয়ান ইন্স্যুরেন্স সেক্টরটি সে এখান থেকে তার কারেকশন সাপোর্ট লেভেল করে এখান থেকে কারেকশন শেষ করছে। ওকে, আমার কারেকশন মুভমেন্ট যখন শুরু হয়ে গেছে তখন আমি এই জায়গাটাই মার্কিং করে রাখছি। ব্যাস একটু খেয়াল করে দেখুন, এখান থেকে ওঠার পরে শেয়ারটি একটানা বেড়ে চলে গেছে। এখান থেকে শেয়ারটি যে সময় উঠছিল, কত তারিখে উঠছিল আমরা দেখি, 28 অক্টোবর, 30 অক্টোবর, 30, 28, 29 এই লেভেল থেকে মার্কেটে এটি শেয়ারটি টানা শুরু করছে। তারপর শেয়ারটি কত পার্সেন্ট আমাদের কারেকশন দিয়েছিল, একটানা সে 60%, 50%-এর বেশি কারেকশন দিয়েছে। দেওয়ার পরে সে আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলটিতে এসে সে একটি শুটিং স্টার ক্রিয়েট করেছিল, এই যে ক্যান্ডেলটি
20 নভেম্বর 19 নভেম্বর একটি শুটিং স্টার ক্যান্ডেল ক্রিয়েট করে। তাহলে আপনি 60% যেখানে বৃদ্ধি পেয়েছে সেখানে আমরা কেন সেখানে থাকবো? সেখান থেকে আমি বেরিয়ে আসি, আমি এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি আমার গোল্ডেন কারেকশন জায়গাটিকে আমি মার্কিং করে রাখবো। আমি এই জায়গা থেকেই এই জায়গা পর্যন্তর ভিতরে আমার গোল্ডেন কারেকশন পয়েন্টটা কোথায় আমাকে খুঁজে বের করতে হবে, এটা আপনাকে জানতে হবে। এই জিনিসটাকে আপনি যদি জানতে পারেন, যদি আবিষ্কার করতে পারেন, আপনি অ্যানালাইসিস করতে পারেন, তাহলে আপনি মার্কেটে বিজনেস করতে পারবেন। এই যে জায়গাটিকে আমি মার্ক করে আপনাদেরকে গোল্ডেন যে কারেকশন জোনটা আমি অঙ্কন করে রেখেছি, দেখেন ঠিক সেই জায়গায় এই জোনটার ভিতর থেকে সে মার্কেট কারেকশনে সেই শেয়ারটি উঠে যাওয়ার চেষ্টা করছে। ব্যাস এখান থেকে মার্কেটের মতোই ঠিক 4 দিন এই ঘরের মধ্যে ছিল, ব্যাস গতদিন সেখান থেকে ঘরের বাইরে বেরিয়ে চলে গেছে, আজকে ছোট্ট একটি লাল কারেকশন দিয়েছে। এটি সম্পূর্ণ শেয়ারকে হাতিয়ে নেওয়ার একটি ক্যান্ডেল দিয়েছে, এটি একটি পজিটিভ সিগন্যাল। এখন বলেন, আপনি যদি এই জায়গাতেই এই ক্যান্ডেলে না নিয়ে যদি এই ক্যান্ডেলে আপনি নিতেন, অথবা গতকালকে যদি আপনি নিতেন, অথবা আজকে নিলেন, গতকালকের আগের দিন যদি এই জায়গা থেকেই আপনি দেখতে পাচ্ছেন আমার গোল্ডেন কানেকশনের ভিতর থেকেই পজিটিভের সিগন্যাল দিয়েছে। সো আপনি এই ঘরের ভিতরেই যদি আপনি নিতেন, এই 3 দিনের ভিতরে নিলেই আপনি প্রফিটে থাকতে পারতেন। যদি 3 দিনের ভিতরেই যদি ঘরের ভিতরে আপনি এন্ট্রি নিতে পারতেন, তাহলে আজকে আপনি প্রফিটে থাকতেন। এখান থেকে শেয়ারটি পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে আমরা এই জায়গাগুলো যদি মার্কিং করতে পারতাম, তাহলে আমরা পুঁজি ফিরিয়ে পেতাম এবং একটা ভালো প্রফিটে যেতে পারতাম। আচ্ছা, এটা হয়তো আপনারা দেখলেন, একটা দেখালাম, আসেন আরেকটা দেখি। নর্দেন শেয়ারটি সেম পজিশন সে এখান থেকে উঠে আসার চেষ্টা করেছিল। এই জায়গাটিকে যেখান থেকে সে উঠছে সেই জায়গাটিকে আমরা ফার্স্টে মার্কিং করি, আমরা সাপোর্ট হিসেবে এটা জোন তৈরি করে নিলাম। তারপরে সে কী করছে, এখান থেকে ভালো কারেকশন দিয়ে সেই রেজিস্ট্যান্স লেভেলে যেয়ে সে এখানেও যে সে একটি শুটিং স্টার ক্রিয়েট করছে। ব্যাস আমার এই ক্যান্ডেলগুলো রেজিস্ট্যান্স লেভেলে এসে যে কোনো প্রকার রিভার্সালের ক্যান্ডেল সিগন্যাল আমাকে দিচ্ছে, আমি কেন থাকবো? আমি এখান থেকে ছেড়ে দিই, ব্যাস ছেড়ে দিয়ে আমি সাইড লেনে চলে যাই। গোল্ডেন কারেকশন লেভেলটা ছিল তার এই ছিল তার গোল্ডেন কারেকশন লেভেল। ঠিক সেই ঘরের ভিতর থেকেই এই শেয়ারটি বেরিয়ে গেছে। গত পরশু দিন সে এখান থেকে ঘুরে গেছে, গতকালও পজিটিভ, আজকেও সে পজিটিভ হয়ে দিন শেষ করেছে। তাহলে আমি যদি এই লেভেলে আমরা এন্ট্রি নিতে পারতাম, তাহলে আমাদের কি লাভ হইতো না? আজকে আমরা সবাই আমরা প্রফিটে থাকতাম। এরকম শুধু এই দুটো একটা না, এই ধরনের জায়গা যদি আপনি মার্কিং করতে পারতেন, আপনি যদি বসে না থেকে এই জায়গাগুলো যদি খুঁজে পেতেন, তাহলে অবশ্যই আপনি এই মার্কেটে প্রফিট নিয়ে ফিরতে পারবেন। আসলে আরেকটি শেয়ার আমি ইন্স্যুরেন্স দিয়ে দেখাচ্ছি, কারণ এই শেয়ারটির পুরো সেক্টরটাই এই ধরনের কারেকশন করে অবস্থান করছে এখন। ফেডারেল ইন্স্যুরেন্স সেম পজিশন দেখেন, 3টি শেয়ার দেখালাম, 3টি শেয়ারের একই স্টাইলে 3টি শেয়ার সে মুভমেন্ট করছে সেমভাবে। রেজিস্ট্যান্স লেভেলে যেয়ে সে একটি শুটিং স্টার দেখেন, এটি আমাদের রিভার্সাল একটি সিগন্যাল দিচ্ছে, আমরা এখানে ছেড়ে দিলাম। এখন এই ক্যান্ডেলে কেন আমি এই দিন যদি না ছাড়তে পারি, তাহলে এই দিন ছেড়ে দিলাম, জাস্ট সাইড লাইনে চলে যাব। তারপর আমরা সেই গোল্ডেন কারেকশনের দেখেন তো সেই জায়গার নিচেও আসে নেই, নিচেও যদি আসতো নো প্রবলেম, নিচে আসলে আপনি বাই দিতে পারতেন। এখান থেকে সে এর নিচে আর আসে নাই, এই লেভেল থেকেই 26শে ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি এই লেভেলটি সে এখানে আর আসে নাই, নিচে আসে নাই, সেই জায়গাটিকে সে অনার করছে। ব্যাস সেখান থেকে সে মার্কেট সে পজিটিভ একটি সিগন্যাল দিয়েছে। তাহলে আমরা এই লেভেলে যেখানে বারবার দেখতে পাচ্ছি সে আমাদের গোল্ডেন কারেকশনের উপরে বাধা পাচ্ছে, আপনি যদি এই লেভেলেই এন্ট্রি নিতেন, 8ই জানুয়ারি 9, 12, 13 এই লেভেলে যদি আপনি এন্ট্রি নিতেন, তাহলে আজকে আপনি প্রফিটে থাকতেন। আমরা এন্ট্রি নিচ্ছি এই রকম জায়গায়, রেজিস্ট্যান্স লেভেলে যে আমরা এন্ট্রি নিচ্ছি, আমরা কোথায় এক্স্যাক্টলি কারেক্ট তার এন্ট্রি পয়েন্ট আমরা জাস্টিস করতে পারি না, যার কারণে আমরা মার্কেট থেকে প্রফিট নিতে পারি না। আপনাদের 3টি শেয়ার আমি দেখালাম, প্রত্যেকটি জায়গার এক্স্যাক্টলি যে এন্ট্রি পয়েন্টগুলো আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা এই ধরনের শেয়ার হিউজ পরিমাণ দেখতে পাবেন। ইন্স্যুরেন্স সেক্টর, ইঞ্জিনিয়ার সেক্টর, ফার্মা সেক্টর, এইসব সেক্টরগুলো বেশ কিছুদিন যাবৎ তারা পজিটিভ একটি মুভমেন্টে যাওয়ার জন্য ট্রাই করছে, এবং প্রত্যেকটি সেক্টরের শেয়ারগুলো একদম কারেকশন লেভেলে চলে এসেছে। সো আপনারা যদি ডিমান্ড জোন, গোল্ডেন কারেকশন জোনটাকে আপনারা আবিষ্কার করতে পারেন, তাহলে আপনি সুন্দর একটি এন্ট্রি পয়েন্ট খুঁজে পাবেন।
আমাদের ভুলগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। বারবার আমরা যদি একই ভুল করি তাহলে এই মার্কেটে আমরা বিজনেস করতে পারবো না। নিজের ভুলটাকে শুধরানোর চেষ্টা করি। অন্যের কথাই, অন্যের গালে ঝাল খাওয়া থেকে আমরা বেরিয়ে আসি। অনেক লোক অনেক ধরনের প্রবলেম দেখাবে, সেই প্রবলেমে না পড়ে নিজে জানার চেষ্টা করি, নিজে শিখুন। নিজের অর্থের হেফাজত নিজেকে করতে হবে, এটা মাথায় রাখুন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।